হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা খুব ভালো রেসপন্স করেছো, প্রচুর আমি মেসেজ পেয়েছি, প্রত্যেকের মেসেজের কম বেশি রিপ্লাই দিতে পেরেছি। তো আমি আজকেও একটু ওই ব্যাপারটা নিয়েই কথা বলবো। তো অনেকেই আমার সাথে সহমত ছিলে, আমি বলছি না, তো দু একজন বাদে। তো আমি আশাও করছি না যে সবাই আমার সাথে সহমত হবে। একটা জিনিস একটু ভেবে দেখো, ডাব্লিউবিসিএস পরীক্ষা 2023 সালে হয়েছিল, সম্ভবত লাস্ট 16ই ডিসেম্বর, এবং 2023 থেকে 2024, 2024 থেকে 2025। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 10 তারিখ, এবং আজকে আমি ভিডিওটা পোস্ট করব। 10 তারিখ থাকে, তার যদি থাকে তাহলে আগস্ট থেকে আর মাত্র 4 মাস বাদে আমাদের হচ্ছে নতুন বছর শুরু হতে চলেছে। অর্থাৎ আমাদের জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে গেছে অলরেডি, আমরা 2 বছর পিছিয়ে গেছি। তো ডাব্লিউবিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষা, যেটা হচ্ছে রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের পরীক্ষা, যেটা মানে পুরো প্রসেসটা কমপ্লিট হতেই প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যায়, সেখানে যদি আমরা 2 বছর পিছিয়ে যাই, তাহলে আমরা আমাদের যে প্রজন্মটা সেখানে কোথায় চলে গেছে। এবং তুমি ভাবো, বা তোমরা ভাবো, যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি বর্তমান পরিস্থিতিতে, যেখানে একটা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, যেসব ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো বেরিয়েছিল সেগুলো স্থগিত হয়ে রইলো শুধুমাত্র একটা ওবিসি কেসের জন্য। আবার সুপ্রিম কোর্টে গেছে হাইকোর্ট ওবিসি জট ছাড়াতে, জানি না কি হবে। এরপরে মনে হয় 26শে আগস্ট একটা শুনানি আছে। তো যাই হোক, এই প্রক্রিয়া চলতে থাকবে এবং আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যাবে, এছাড়া আর কিছুই হবে না। তো এই কথাগুলোই আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, এবং আমি প্রতিদিন বলবো, কারণ লক্ষ লক্ষ পরীক্ষার্থী এর সাথে জড়িত, এবং সবারই কম বেশি স্বপ্ন আছে যে একটা উচ্চমানের চাকরি করার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি পরীক্ষাই না হয়, তারা প্রিপারেশন কি নেবে? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এরকম অবস্থা হয়েছে যে আমরা প্রিপারেশন নিতেও আমাদের খারাপ লাগছে। কারণ প্রিপারেশনটা আমরা কিসের জন্য নেবো? পরীক্ষাটা কবে হবে? অ্যাকচুয়ালি হবে তো? সবার মনে এটাই প্রশ্ন। মানে মোটামুটি ইউটিউব খুলেই দেখা যাচ্ছে সবার মনে একটাই প্রশ্ন, যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশনটা কবে আসবে। অ্যাটলিস্ট ফর্ম ফিল আপটা হোক, সবাই এখন এটাই চাইছে যে 2025 সালে অন্তত ফর্ম ফিল আপটা হয়ে পরীক্ষাটা যেন, প্রিলিমসটা অন্তত হয়, যাতে 2 বছর নষ্ট না হয়। অলরেডি আমরা 1.5 বছর নষ্ট করে ফেলেছি। তো আমি কালকেও বলেছি, আজকেও বলছি, এসএসসি আরআরবির কোনো সমস্যা নেই, কিন্তু পিএসসির সমস্যা আছে, এবং তাই জন্যই পিএসসি কোনো রকম নোটিফিকেশন বার করছে না, এবং কোনো রকম তাদের ওয়েবসাইটে কোনো কিছু দিচ্ছে না। ঠিক আছে, বাদ বাকি কিন্তু মোটামুটি সব যেসব আর কি পরীক্ষা আছে, যেমন লাইব্রেরিয়ান ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে। পুরনো নিয়ম অনুসারেই, মানে গ্রুপ যেটা বেরিয়েছে, গ্রুপ এ বি, ওই অনুসারেই হবে। তাছাড়া আমি যেটা বললাম, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও এসএসসির কোনো রকম হেলদোল নেই, তারা পিএসসির কোনো রকম হেলদোল নেই, জানি না কেন তাদের কি সমস্যা হচ্ছে। তো যাই হোক, আশা করছি এখন আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে পিএসসি অভিযান। অনেকেই লিখেছো পিএসসি অভিযান করো, সবাইকে একত্রিত করে পিএসসি অভিযান করো। তো অভিযান করে না হয় একটা বছর সমাধান করলাম, কিন্তু বারবার বছর বছর কিভাবে সমাধান হবে সত্যি জানি না। তো আমার এখন একটাই বক্তব্য, তোমরা সবাই যতটা পারো অন্তত এই ভিডিওগুলো, যেরকম এরকম যে ভিডিওগুলো আছে সেগুলোকে শেয়ার করো। অন্তত পিএসসি যাতে একটু নড়ে চড়ে বসে, আমাদের কথা ভাবে, লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের কথা ভাবে। কারণ সময়ের সাথে সাথে বয়সগুলোও কিন্তু আমাদের চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে। তো এগুলো সত্যি ভাববার বিষয়। এত বড় একটা পরীক্ষা, এত মানের বড় পরীক্ষা, যেটা আটকে আছে। তো আমি এটাই বলবো তোমাদের সকলকে, যে তোমরা পিএসসি ওয়েবসাইটের দিকে খেয়াল রাখো। যদি কোনো রকম নোটিফিকেশন, কোনো খবর পাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি তো ভিডিও করবোই, প্রত্যেকটা মুহূর্তে আমি দেখছি, চোখ রাখছি। এখন পিএসসি ভরসা, মানে কবে তার আর কি ঘুম ভাঙবে, এবং সে হচ্ছে কবে আর কি দেবে, তার ওয়েবসাইটে আপলোড করবে এইগুলো। তো তার উপরে আমাদের ভরসা রাখতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন দেখা যাক তারা কবে কি করে। যাই হোক, এটা মাথায় রেখে দিও যে আর মাত্র 4 মাস, 4 মাস হয়ে গেলে কিন্তু 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো আর এরকম ভাবে এই পরিস্থিতিতে সত্যি আর মানে থাকা যাচ্ছে না। এখন জানি না কবে কি হবে, দেখা যাক কি হয়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ ওটা ছাড়া আর কোনো উপায় নেই। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।